ওকে, সো আজকে আমরা স্টার্ট করব বোট প্রবলেম বা রিভার প্রবলেম অ্যান্ড রেইন প্রবলেম। ফিজিক্সের মেকানিক্সের আন্ডার এগুলো এই দুটো কিন্তু খুব কমন নিউমেরিক্যালস। এই রেইন ড্রপ প্রবলেম যেগুলো থাকে, যে বৃষ্টি গ্রাউন্ডের রেসপেক্টে এত ডিগ্রিতে বেঁকে পড়লো, যে প্যাসেঞ্জার যে পাস করে চলে যাচ্ছে বা যে ট্রাভেলার পাস করে চলে যাচ্ছে তার রেসপেক্টে এত ডিগ্রিতে বেঁকে গেল, প্যাসেঞ্জারের ভেলোসিটিটা বা কত, বা রেইনের ভেলোসিটিটা বা কত, এই টাইপের কোশ্চেন দেয়। অ্যান্ড অলসো আরেকটা টাইপের কোশ্চেন থাকে, সাপোজ নদীতে কিছু একটা নদীর জলে একটা স্রোত আছে, আর কোনো একটা নৌকা বা কোনো একজন ম্যান সাঁতার কেটে অন্য পাড়ে যাওয়ার চেষ্টা করছে, তার সামথিং কিছু একটা ভেলোসিটি আছে। তো তাদের রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা বা কত, বা মিনিমাম কত সময় লাগবে যে সময় সেই নদীটা ক্রস করে চলে যেতে পারবে। এই টাইপের বোট অ্যান্ড রিভার প্রবলেম অ্যান্ড রেইন প্রবলেমগুলো কিন্তু ফিজিক্সে খুব কমন অ্যান্ড কম্পালসারি, অল্টারনেটিভ ইয়ারে আসে। আজকে সেই প্রবলেমগুলো আমরা দেখব, যে তার করসপন্ডিং ডায়াগ্রামগুলো শো করব, তার ব্যাকগ্রাউন্ডের থিওরি, যে থিওরিগুলো দিয়ে ওগুলো কিন্তু ইজিলি আমরা সলভ করতে পারি। ওকে, চলো। সো সবার প্রথমে আমরা দেখব রেইন প্রবলেম বা রেইন ড্রপ প্রবলেম। ওকে, তো বৃষ্টির জন্য কি হয়, বৃষ্টি আমরা সবসময় বলি যে বৃষ্টি নাকি বাঁকা পড়ে, মানে যদি আমরা স্পিডে হাঁটতে থাকি তার স্পিডে বা গাড়ি নিয়ে ছুটতে থাকি তার স্পিডে সবসময় আমরা দেখেছি বৃষ্টির জলগুলো বাঁকা পড়ে। ওই কারণে তো গাড়ির যে ওয়াইপারগুলো সামনে সবসময় লাগানো হয় জলটাকে কাটার জন্য, অনেক সময় পিছনেও লাগানো হয়, ওটা ডাস্টগুলো বা এক্সট্রা যেগুলো জলে ছেটাটা লাগে সেগুলো ক্লিনিংয়ের জন্য, বাট মেজরিটি কিন্তু সবসময় গাড়ির সামনের কাছে দেওয়া হয়। ড্রাইভার যেহেতু সামনে থেকে গাড়ি চালাচ্ছে সামনে বসে, তো সামনের জলটাকে ক্লিন করার দরকার পড়ে। সো তার সামনে যদি বৃষ্টি সোজাসুজিই পড়তো তাহলে তো শুধু ছাদেই পড়তো, সামনেটা ভেজার কোনো দরকারই ছিল না, বা ভিজতোই না। বাট সামনেটা ভিজছে, দ্যাট মিনস লজিক ক্লিয়ার হয়ে গেল বৃষ্টি নিশ্চয়ই বাঁকা পড়ছে। বাট আমরা কি জানি, গ্রাভিটি কী কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি অলওয়েজ পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, দ্যাট মিনস টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ। তাহলে যদি কেন্দ্র বরাবর হয় তাহলে বাঁকবে কী করে, কেন্দ্র তো সোজাসুজি নিচে আছে, তাহলে গ্র্যাভিটি টানে সোজা ওপর থেকে এরকমভাবে পড়া উচিত ছিল, বাঁকছেটা কেন? তো এর জন্য দায়ী হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট অলরেডি পড়েছি, প্লেলিস্টে তার ভিডিও আছে, তো সেগুলো আমরা চাইলে দেখে নিতে পারি। রিলেটিভ ভেলোসিটিতে কী বলা হতো, যদি সাপোজ দুজন অবজারভার আছে বা দুটো অবজেক্ট আছে, একজন সামথিং কিছু একটা ভেলোসিটি এ ভেলোসিটিতে ছুটছে, এ পার্টিকেল এটা ভি এ ভেলোসিটিতে ছুটছে, আর একজন পার্টিকেল ছুটছে ভিবি। ওকে, সো এটা সাপোজ আমরা বলছি অবজেক্ট আর অবজারভার, ওবিএস অবজারভার। সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কী লিখতাম, রিলেটিভ ভেলোসিটি ভি আর ইকুয়ালস টু আমরা ডিনোট করতাম অবজেক্টের ভেলোসিটি, দ্যাট মিন্স ভি এ, এই অনুযায়ী ভি এ মাইনাস ভি বি। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, অবজেক্টের ভেলোসিটি মাইনাস অবজারভারের ভেলোসিটি। তো সেই অনুযায়ী কিন্তু রিলেটিভ ভেলোসিটি সবসময় তৈরি হয়। ওইখানে যদি এমন হয় যে দুজনই সেম ডিরেকশানে যাচ্ছে, ওকে, তো সেম ডিরেকশানে এবং যদি সেম ভেলোসিটিতে হয়, সাপোজ পাশাপাশি দুটো ট্রেন, এই ট্রেনের পাশাপাশি দুটো লাইনতে দুটো ট্রেন যাচ্ছে, এই ট্রেনের যা ভেলোসিটি পাশের ট্রেনেরও সেম ভেলোসিটি। এই রকম অবস্থায় যদি এই ট্রেন থেকে কোনো একজন প্যাসেঞ্জার এই ট্রেনের লোককে দেখে, তাহলে দেখে কী মনে হয়, আমরা প্র্যাকটিক্যালি অনেকবারই দেখেছি, সো দেখে মনে হচ্ছে অলমোস্ট থেমে আছে, সো স্থির। কেন? তার জন্য দায়ী হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। বিকজ দুজনের ভেলোসিটি যদি সেম হয়, ভি এ ইকুয়ালস টু ভি বি হয়ে যাবে, সো তখন এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো একজনের রেসপেক্টে আরেকজনের ভেলোসিটি জিরো, তার মানে থেমে আছে দেখবে অলমোস্ট। বাট যদি উল্টো হয়, সাপোজ এ এই দিকে যাচ্ছে ভি এ, আর এ এই দিকে যাচ্ছে ভি বি, তখন কী করব, সেক্ষেত্রে এটা হচ্ছে কেস 1। কেস 2তে তাহলে আসবে ভি আর ইকুয়ালস টু ভি এ, এটাকে যদি আমি পজিটিভ বলি তাহলে ভিবিকে বলবো কি নেগেটিভ ভেলোসিটি, কারণ উল্টো ডিরেকশনে যাচ্ছে, দ্যাট মিনস নেগেটিভ এবং নেগেটিভ। সো তখন কী হয়ে যাবে, এটা ভি এ প্লাস ভিবি, তার মানে অ্যাকচুয়ালি ওর যা স্পিড তার থেকে বেশি। এটা যদি আমাদের সেম স্পিডে হয়, যদি এরকম হয় যে ভি এ ইকুয়ালস টু ভিবি, আমি সামনের দিকে যে ভেলোসিটিতে যাচ্ছি ওই দিক থেকে সেম ভেলোসিটিতে কেউ আমার দিকে আসছে, তাহলে তখন এটা কী হয়ে যাবে, 2v হয়ে যাবে। সো এটা ইকুয়ালস আমি ভি ধরছি আর কি, তাহলে এটাকে তখন 2v, দ্যাট মিনস ওর অ্যাকচুয়াল যা ভেলোসিটি তার ডাবল মনে হবে। ওই কারণে যখন আমরা একটা লোকাল ট্রেন সাপোজ এই দিকে যাচ্ছে আর ওই দিক থেকে যখন একটা এক্সপ্রেস ট্রেন আসে, তখন লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনটাকে দেখলে ভয়ানক স্পিডে যাচ্ছে বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি যতটা আমি মনে করি, হ্যাঁ ওর অবশ্যই স্পিড আছে নো ডাউট, বাট আমি যতটা মনে করি অতটাও কিন্তু স্পিডে যায় না। তো তার জন্য দায়ী হচ্ছে এই রিলেটিভ ভেলোসিটি, যেটা আমাকে ডাবল মনে করিয়ে দিচ্ছে এবং একজন আরেকজনের রেসপেক্টে ডাবল হয়ে যাচ্ছে। এই কনসেপ্টে আমরা এই রেইন প্রবলেমে কিন্তু কাজে লাগাতে পারি। এই জিনিসটা খুব ক্লিয়ার থাকতে হবে, এইগুলো দিয়ে কিন্তু নিউমেরিক্যালস করতে হয় প্রচুর। ওকে, চলো তাহলে বৃষ্টির জন্য এই সিনারিওটা কেমন থাকে একটু ছোট্ট করে দেখব। সাপোজ আমরা অ্যাক্সিস টানছি,
বৃষ্টি ওপর থেকে কি সোজা নিচের দিকে পড়বে, যেমন পড়ার কথা এইরকমভাবে পড়বে। সাপোজ ভি রেইন, আরেকজন ম্যান হেঁটে চলে যাচ্ছে এইদিকে, সাপোজ তার ভেলোসিটি বলছি ইউ ম্যান। তাহলে ম্যানের রেসপেক্টে রেইনের ভেলোসিটিটা কেমন দেখতে লাগবে, সেটাকে রেজাল্ট্যান্ট বলছি, সাপোজ ডাব্লু, সেটা ইকালস টু কী হয়ে যাবে, অবশ্যই ভি রেইন মাইনাস ইউ ম্যান। এটাকে আমরা গুছিয়ে লিখতেই পারি ভি রেইন মাইনাস, এটাকে লিখছি মাইনাস অফ ভি ম্যান, সরি এটা ইউ ধরেছি, ইউ ম্যান। ওকে, সেটা আমি লিখতেই পারি, জাস্ট আমি মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম। তার মানে কি ভি রেইনের সাথে যোগ করব মাইনাস অফ ইউ ম্যান। তাহলে এই দিকে যদি পজিটিভটাকে বলি তাহলে এইদিকে কী বলবো, মাইনাস ইউ বলবো এইদিকে। তার মানে এটা একটা ভেলোসিটি ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে দ্য রেজাল্ট্যান্ট কী হবে, অবশ্যই ইন বিটুইন আসবে, আর সেটাই হয়ে যাবে ডাব্লু। ব্যাস, এটা অ্যাকচুয়ালি ভেক্টর দেওয়া উচিত, ভেক্টর দিয়ে দাও, ভেক্টর দিয়ে দাও। সো দ্যাটস ওয়াই আমি রেজাল্ট্যান্টটা ফিল করবো সামথিং জন্য একটা অ্যাঙ্গেলে এইরকমভাবে আসছে। তার মানে এটা যদি থিটা হয়, অরিজিনের রেসপেক্টে থিটা হয়, তার মানে এটাকে আমি থিটা বলবো। ওকে, ব্যাস লজিক কমপ্লিট। শুধু এই একটা লাইনে আমাকে গোটাটা ব্যাখ্যা করে দিচ্ছে এই ডাব্লিউ রেজাল্ট্যান্টটা, কারণ রেজাল্ট্যান্ট কিন্তু সবসময় ইন বিটুইন দিস টু ভেক্টর, এখানে মাথাগুলো তার ভেক্টর সাইন আমরা দিলাম না, চাইলে দেওয়া উচিত। ওকে, সো এইরকম দেখতে লাগবে, দ্যাটস আমার রেজাল্ট্যান্ট ভেক্টরটা এখন এইরকম হয়ে যাবে। সো এটা এই ইকুয়েশন কিন্তু সেই কথা ইজিলি বলে দিচ্ছে। তাও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এলে বা আমাদের টেলিগ্রামে এলে সেখান থেকে আরও ডিটেলস এক্সপ্লেনেশন থাকবে, আরও কিছু স্পেশাল নোট থাকবে, সেখান থেকে আরও এক্সট্রা অ্যাডভান্স জিনিসও শিখতে পারবো। ওকে, সো এটা যদি ডাব্লু হয় তাহলে ডাব্লু অবশ্যই কি ভার্টিক্যালের রেসপেক্টে সামথিং থিটা অ্যাঙ্গেলে আছে। তো এখন আমার কি দরকার, এই ডাব্লুর অ্যাকচুয়াল ভ্যালুটা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ দিস ডিরেকশন দরকার, যে ডিরেকশন দ্যাট মিনস রেইনটা ভার্টিক্যালের রেসপেক্টে কত ডিগ্রিতে বাঁকা পড়ছে, বা ম্যানটার রেসপেক্টে বা কত ডিগ্রি বাঁকা বলে মনে হচ্ছে, সেই জিনিসটা দরকার। এটার জন্য ছোট্ট করে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি, ও এ বি। ওকে, সো এই ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি, ফ্রম ট্রায়াঙ্গেল এ ও বি, এখান থেকে আমরা ট্যান থিটার যদি গল্প নিই, ট্যান থিটিক্যালস টু এটা হচ্ছে আমাদের হাইট আর এটা হচ্ছে বেস, দ্যাট মিনস এবি। এবি মানে কি ইউ, ম্যাগনিটিউডে ইউকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট মিনস ইউ ম্যান। আর এটা মানে কি রেইনের ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, ভি রেইন। ব্যাস, এটা ম্যাগনিটিউডে লিখলে এখান থেকে যদি আমি থিটা বার করি তাহলে থিটা ইকুয়ালস টু নাথিং বাটস ট্যান ইনভার্স ইউ ম্যান বাই ভি রেইন। ডান। অ্যান্ড অলসো ম্যাগনিটিউড তো ছোটোবেলা থেকে আমরা শিখেছি, ডাব্লিউ দুটো ভেক্টরের ম্যাগনিটিউডকে কী করা হয়, √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি কস থিটা। এখানে কস থিটা মিনস অ্যাঙ্গেল বিটুইন দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর, তো সেটা 90 ডিগ্রি, অবশ্যই অ্যাক্সিসগুলো 90 ডিগ্রিতে থাকে, তাহলে কস 90 ভ্যালু 0, ওই পার্টটা থাকছে না, বাকি দুটো পার্ট। ওকে, তাহলে এটা হচ্ছে ইউ ম্যান তা স্কোয়ার প্লাস ভি রেইন তা স্কোয়ার। ডান। এই হচ্ছে দুটো পার্ট। এখান থেকে রেইন কেন বাঁকা পড়ে, কত ডিগ্রিতে বাঁকা পড়ে, অ্যান্ড তার ভেলোসিটিটাই বা কত, সেগুলো ইজিলি বার করতে পারি। এবার যদি বলে ম্যানের রেসপেক্টে কত, তাহলে 90 মাইনাস থিটা করে দেবো, দিলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, এটা অবভিয়াসলি 90 মাইনাস থিটা। ব্যাস, সলভ হয়ে গেল। তো এই হচ্ছে জাস্ট দুটো ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে রেইন কত ডিগ্রিতে বাঁকা পড়ে যখন অবশ্যই তার মানে আমার ভেলোসিটি যদি 0 হয়ে যায়, আমি যদি এক জায়গায় থেমে থাকি, তাহলে কিন্তু বৃষ্টি সোজা নিচেই পড়বে। আর বাকি আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি বাঁকা অনেক সময় দেখতে লাগে, তার রিজন কিন্তু মোটেও এই প্রবলেম নয়, সেটা জাস্ট শুধু বাতাসের ফ্লো, এয়ার ফ্লো আছে বলে এয়ার বৃষ্টিটাকে বাঁকিয়ে দিচ্ছে বলে বাঁকা মনে হয়। বাকি এখানে কিন্তু এয়ারের ফ্লো টোলোগুলোকে কনসিডার করছে না, এখানে আমার আর রেইনের ভেলোসিটির রেজাল্ট্যান্ট হিসেবে যে এই যে ডাব্লুটা পাচ্ছি সেই ডাব্লুটা দেখছি, এখানে বাতাসের ফ্লোটোলোগুলো কিন্তু কাউন্ট করছে না, ওটার জন্য তো বৃষ্টি কম বেশি বাঁকে, সেটা তো আমরা জানি। ওকে, নেক্সট এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে রিভার প্রবলেম, রিভার অ্যান্ড বোট প্রবলেম। চলো, ওকে, সো রিভার প্রবলেম আমরা দু রকম টাইপে দেখব, এক হচ্ছে উইথ ওয়াটারের ভেলোসিটি, দ্যাট মিনস নদীর গতি যখন একবার আছে, আর একটা হচ্ছে উইদাউট রিভার ফ্লো। ওকে, সো এই দুটো জিনিস আমরা দেখব। তো ফার্স্ট দেখি উইদাউট রিভার ফ্লো। রিভার ফ্লো মিনস রিভার যে জল আছে সেই জলের ফ্লোটার কথা বলতে চাইছি। ওকে, সো যদি এমন হয় যে আমাদের যে নদীটা আছে এইরকম একটা নদী, ওকে, অসাধারণ একটা নদী অ্যান্ড অসাধারণ একটা বোট,
ওকে, এই বোর্ডটাকে আমরা চালিয়ে ওই মাথায় নিয়ে যাব, দুজনের গ্যাপিংটা কত, এই মাথা থেকে ও মাথার দূরত্ব সাপোজ সেটা বলছি ডি। অবশ্যই বোটের একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটিটা আমরা ধরে নিচ্ছি ভি, বি ফর বোট। সো তার জন্য কতটা টাইম লাগবে, অবশ্যই একদম ছোটোবেলার বেসিক কনসেপ্ট আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, দ্যাট মিনস ভি আর ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তো এটা হচ্ছে মিনিমাম সময়, সোজাসুজি ওকে দিয়ে দাও, এই এখানের এ বিন্দু থেকে এই সি বিন্দুতে ইজিলি চলে যাবে একদম মিনিমাম সময়ে, যদি উইদাউট রিভার ফ্লো, দ্যাট মিনস যদি স্রোত না থাকে তাহলে এটা সহজ উপায়, সোজা। বাট প্র্যাকটিক্যাল সেন্সে আমরা দেখেছি যদি আমরা কখনো নদীতে পারাপার করার অভ্যাস থাকে লঞ্চ বা এমনি নর্মাল বোটে, স্পিড বোটগুলোতে, তাহলে দেখবো বোটগুলো কোনোদিন সোজা যায় না, বোটটা অনেকটা এরকম বাঁকিয়ে এইভাবে যায়। তো রিজন কি, কেন এরকম বোটটাকে বাঁকানো হয়? ওরা কিন্তু এই করসপন্ডিং ফিজিক্সটা জানে না, বাট ওদের এত দিন ধরে প্র্যাকটিস, এত দিনের অভ্যাস, ওরা অটোমেটিক কতটা বাঁকাতে হবে, কতটা স্রোতে কতটা বাঁকিয়ে যেতে হয় সে তার নলেজটা আছে। বাট অ্যান্সার হচ্ছে, কোশ্চেনের জায়গাটা হচ্ছে কেন বাঁকাতে হবেটা কেন। তো নেক্সট ছবিতে সেই জিনিসটা একটু দেখব, এটাকে আমরা করে দিই উইথ রিভার ফ্লো, কেস 2 উইথ রিভার ফ্লো। ওকে, ছবি সবে একই, শুধু এইটা জায়গাটা আমরা মুছবো, একই নদী একই বোটকে নিয়ে যাচ্ছি, রিভারের ফ্লো আছে, দ্যাট মিনস এই দিকে ইউ ধরছি, ইউ রিভারের বেগ। এবার প্রশ্ন হচ্ছে যদি আমি বোটটাকে এখন সোজা পাঠাতাম তাহলে কি হতো, স্রোত আমাকে পুশ করছে, তো তাহলে ঠেলে কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিত, আবার ঠেলছে দিয়ে এখানে দিয়ে দিত, আবার পুশ করছে এখানে, তাহলে আমার এক্সপেক্টেড জায়গা যদি সি হয় তাহলে কোনো দিন সির জায়গায় পৌঁছাতে পারবো না, তার জায়গায় পৌঁছে যাবো এইরকম কোনো একটা পয়েন্টে যেটা হচ্ছে ডি। বাট আমি ওখানে চাইনি পৌঁছাতে, আমি চেয়েছিলাম সিতে পৌঁছাতে। তাহলে আমার কী করতে হবে, তাহলে আমার যে জিনিসটা করণীয়, বোটটাকে আগে থেকে এইদিকে বাঁকিয়ে দাও। চলো এই ডিগুলোকে মুছে দিই যেগুলোকে কাজে লাগবে না। ওকে 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 ওকে, তাহলে কি করব, প্রথম থেকেই বোটটাকে আমরা বাঁকিয়ে দিচ্ছি এই রকমভাবে। তাহলে যদি এই পাশ থেকে স্রোত পুশ করে তাহলে ঠেলে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, ঠিক একদম পুরো পারফেক্ট জায়গায়, এই জায়গায় ধরো থাকলো, একটু পুশ করলো এরকম, আর একটু পুশ করলো এরকম, একদম পারফেক্ট জায়গায় পৌঁছে যাবে। দ্যাটস ওয়াই নৌকাগুলোকে এরকম আগে থেকে এরকম বাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, যেটা নদীতে যখন নৌকা যারা চালায় তাদের কিন্তু এটা প্র্যাকটিস, তারা করসপন্ডিং এই ম্যাথগুলো না জানলেও আমাদের থেকে বেশি নলেজ রাখে, কতটা বাঁকালে ঠিক কোন জায়গায় পৌঁছাবো, কত সময় পৌঁছাবো। তাহলে এটা কি করছি এখন, তাহলে এটা বোটের ভেলোসিটি ভি, এটা বি ধরছি, তাহলে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই দিকে, সেই দিকে না গিয়ে তার রেসপেক্টে থিটা ডিগ্রিতে বাঁকালাম, তাহলে এই কম্পোনেন্টটাকে কী বলবো, ভিবি কস থিটা, যার সাথে থিটা করে তাকে কস বলি, আর তার সাথে 90 ডিগ্রিতে থাকে সাইন, তাহলে ভিবি সাইন থিটা। নাও এখন রিভারের ভেলোসিটি আর ভিবি সাইন থিটা দুজনের অপোজিট, তাহলে দুজনকে ব্যালেন্স করছে, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি ইউ রিভার must be equals to VB sin theta, অ্যান্ড অলসো এই ভিবি কস থিটা যে আমাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং সি বিন্দুতে নিয়ে যেতে সাহায্য করছে, দ্যাটস ওয়াই তার জন্য লিখব ভিবি কস থিটা ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ওকে, নাও এখান থেকে চাইলে আমি এই দুজনকে ইকুয়েশনকে সলভ করতে পারি, এখান থেকে আমি টাইমকে বার করতে পারি বি কস থিটা। যদি আমার থিটা না দেওয়া থাকে তাহলে দুজন ইকুয়েশনকে ডিভাইড করে এখান থেকে সাইন থিটার, এখান থেকে কস থিটা ডিভাইড করে আমরা ট্যান থিটা করতে পারি, দুটো ইকুয়েশনকে দিয়ে থিটার ভ্যালু বার করতে পারি। আর যদি ইউ রিভার দেওয়া থাকে বা অন্য ভিবি এই ভ্যালুগুলো দেওয়া থাকে তাহলে করসপন্ডিং ডেটাগুলো বসিয়ে যে ডেটাগুলো আননোন সেগুলোকে পিক করতে পারি। তো এই হচ্ছে মাদার ইকুয়েশন দুটো। এই বোর্ড প্রবলেম যত আছে এছাড়াও কিন্তু এখানে বেশ কিছু শর্টকাট আছে, বাট সেই শর্টকাটগুলো যদি আমি নাও জানি তাহলে এই দুটো ইকুয়েশনের হেল্পে কিন্তু সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। তো আমরা এর জন্য একদম ডিফারেন্ট ভিডিও আনবো আমাদের কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করার জন্য, যে ভিডিওতে আমরা দেখাবো যে সত্যি উইদিন 1 মিনিট জাস্ট এই দুটো ইকুয়েশনের হেল্পে সমস্ত ডেটাগুলো সলভ করা যায় কি যায় না। আমরা বাড়িতে চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারি, এই ডেটা বা এইটুকু কনসেপ্ট যদি বুঝতে পারি এই ছবিটা থেকে, তাহলে যত প্রবলেম আছে প্রিভিয়াস ইয়ারে যত এসছে সবগুলো কিন্তু ট্রাই করতে পারি যে আদৌ দুটো ইকুয়েশন সম্ভব কি সম্ভব নয়। যা শুধু টার্মগুলোকে খেয়াল রাখো, কোনটা অ্যাকচুয়াল ভেলোসিটি, কোনটা রেজাল্ট্যান্ট ভেলোসিটি, কোনটা রিভার ভেলোসিটি, জাস্ট খেয়াল রাখো, পরপর ডেটা বসাও, সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তো এই যে একটা ছোট্ট ভিডিও, দুটো ছোট টপিকের ওপরে, ছোট্ট বাট খুব ইনফরমেটিভ জিনিস, তো সেগুলো আমরা কমপ্লিট করে নেব খুব তাড়াতাড়ি। এর একটা আমরা নিউমেরিক্যালের উপর একটা ক্লাস আনবো।
সো তার আগে এগুলো কমপ্লিট করো, থিওরি পড়ে রাখো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। ততদিনে লাইক, শেয়ার, কমেন্ট করতে আমরা অবশ্যই ভুলবো না। সো টাটা।